সুদান। আপনি আমি সবাই চিনে থাকি। সেই দেশটি হচ্ছে আফ্রিকান একটি দেশ, যেখানে আফ্রিকার একসময় এই দেশটাকে খাদ্যের ভান্ডার বলা হতো। কিন্তু পরবর্তীতে বর্তমান পরিস্থিতিতে সুদানের অবস্থা আপনারা কি অবগত আছেন? কিভাবে আছে সুদান? সত্যি এই সুদানকে নিয়ে আজকে আমার কথা বলা, এই সুদানকে নিয়ে টুকটাক কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে সুদানে ২০২৩ সালের এপ্রিল মাসে যে সামরিক অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানের ফলে দুটো বাহিনী এই দেশের ক্ষমতা কর্তৃত্ব হাতে নেয়। একটা হচ্ছে সুদানের সামরিক বাহিনী, আরেকটা হচ্ছে ইরানের মানে শক্তিশালী আধা সামরিক বাহিনী, যেটা বলা হয় র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস, অর্থাৎ আরএসএফ। তার ফলে তার পরবর্তীতেই দারফুরে বিশাল দুর্ভিক্ষের ঘনঘটা নেমে আসে এবং পরবর্তীতে ওইখানে ১,২০,০০,০০০-এর মতো লোক আপনার ঘরবাড়ি ছাড়া হয় এবং পরবর্তীতে জাতিসংঘ সেটাকে মানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে চিহ্নিত করে। কিন্তু জাতিসংঘ সেখানে কি করছে এবং কারা করছে এর পিছনে? এখানে কি আমেরিকা, না ইউরোপীয় ইউনিয়ন, না ন্যাটো? আসলে সে কথা চিন্তা করতে গেলে সেখানে সবচেয়ে বড় যে কর্তৃটা নাড়ছে সেটা হচ্ছে আরব আমিরাত। কিভাবে সেটা? এই সুদানে আরএসএফ কে সাহায্য সহযোগিতা কিংবা অস্ত্র সাপ্লাই দিচ্ছে আরব আমিরাত। তাদের হচ্ছে বিশাল মানে তেল, সোনা দানা বিক্রি করার প্রচুর টাকা। আর সেই টাকা সে সুদানকে, মুসলমানকে হত্যা করার জন্য ব্যয় করছে। এবং আরব আমিরাত বিনিময়ে সুদান যখন সেটা টাকা কিংবা ডলারে পরিশোধ করতে না পারছে, তখন সুদানে যে সোনা দানা হয় সেটার বিনিময়ে আরব আমিরাত তাদেরকে টাকা মানে অস্ত্র সাপ্লাই দিচ্ছে। আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলো কি শান্তি চাচ্ছে? এবং প্যালেস্টাইনে আমরা সবসময় বলে থাকি যে প্যালেস্টাইন যে বর্তমান পরিস্থিতি, এর জন্য দায়ী হচ্ছে ইসরায়েল কিংবা আমেরিকান মদদ। কিন্তু বর্তমান প্রেক্ষাপট চিন্তা করলে আসলে আমার কখনোই মনে হয় না যে এখানে প্যালেস্টাইনের এই দায়ের জন্য দায়ী ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র। আমার কখনোই মনে হয় না। আমার মনে হয় এই প্যালেস্টাইনের সবচেয়ে ক্রাইসিস মোমেন্টের জন্য সবচেয়ে দায়ী হচ্ছে সৌদি আরব এবং ইরান। বর্তমান যে সুদানের যে পরিস্থিতি, সেখানে মানুষকে মানে রাস্তায় গাড়ির নিচে পিষিয়ে মেরে ফেলার একটা ষড়যন্ত্র চলছে।